পূর্ব মেদিনীপুর জেলা কেতুগ্রাম, পূর্ব বর্ধমান জেলা কেতুগ্রাম 2 ব্লক। সেখানে আপনারা সবাই উপস্থিত আছেন। বিধায়ক সাহেব আছেন, ব্লক সভাপতি আছেন। একদিনের একটু আগে কেতুগ্রাম 1-এ বিধায়ক সাহেব খুব সুন্দর পরিস্থিতি ব্যাখ্যা করেছেন। এখানে একটু সংক্ষেপে বললেন, খুব সুন্দর পরিস্থিতিটা বলে দিচ্ছি। ব্লক সভাপতি বিকাশ বাবু আছেন। পূর্ব বর্ধমান মূলত তো কৃষি ভিত্তিক, সবুজে সবুজ। যারা বড়রা রয়েছেন তাদের প্রণাম জানাচ্ছি, বাকিদের আন্তরিক শুভেচ্ছা। ত্রিস্তর পঞ্চায়েতের সবাই রয়েছেন, যারা পুরসভার, যারা এমএলএ, একটু আগে তো এমপি সাহেব ছিলেন, পাশাপাশি দলের যারা দায়িত্বে রয়েছেন, শাখা সংগঠন, গণসংগঠন এবং সমস্ত বুথ যারা আগলে রাখেন, সকলকে শুভেচ্ছা জানিয়ে 2-4টে কথা। আমি তো বলছি এখন একটা সভা হবে, আবার মে মাসে আর একটা সভা হবে। এটা হচ্ছে বিজয়া সম্মেলনী, আর মে মাসে আকারটা উঠে গিয়ে হবে বিজয় সম্মেলনী। বাংলা জুড়ে যে বিজয়া সম্মেলনী হচ্ছে তাতে একটা জিনিস বোঝা যাচ্ছে, বিজয় সম্মেলনের ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে বিজয়া সম্মেলনী। লিখে রেখে দিন, 250 সিট। চতুর্থবার মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস আসছে, প্রবল ভাবে আসছে। মুখ্যমন্ত্রীতে কোনো পরিবর্তন হবে না, পরিবর্তন হবে বিরোধী দলনেতা। বিরোধী দলনেতা হতে গেলে যে কটা এমএলএ দরকার হয় সেটা বিজেপি এবার পাবে না। বাংলার মানুষ পাহাড় থেকে সাগর, প্রতিটি জেলায়, আপনাদের জেলা পূর্ব বর্ধমান, শপথ রেকর্ড অটুট থাকবে। 16টা একটা বিরোধীরা পাবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে গোটা তৃণমূল পরিবার করছে। ধরুন বিজয়া করছি আমরা এখানে। এই দুটো দিক আছে, একটা সম্প্রীতির দিক, একটা অর্থনীতির দিক। মা দুর্গা কাদের দুর্গা? মা দুর্গা কোন ধর্মের দেবী? হিন্দু ধর্মের দেবী। যখন পুজো হচ্ছে 100 বার হিন্দু ধর্মের নিয়ম মেনেই পুজো হচ্ছে। মজাটা কি জানেন? যে বিজেপি বড় বড় কথা বলে, হিন্দু 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 হিন্দু, বিজেপি নেতারাও যখন অঞ্জলি দিচ্ছেন, হাতে ফুল নিয়ে মায়ের পায়ে দিচ্ছেন, কেউ জানে না ফুলটা হিন্দু চাষির বাগানের না মুসলমানের চাষির বাগানের। মা সব ফুল দিচ্ছে। খুব বড় বড় হিন্দু 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 বিজেপি নেতা নতুন জামা পরে পুজোয় বেরিয়েছে। জামাটা হিন্দু দর্জির না মুসলমানের দর্জির খোঁজ নিয়েছেন? মুখে শুধু হিন্দু হিন্দু হিন্দু। কি হবে ওটা করে? আমরা যারা জন্মসূত্রে হিন্দু, আমাদের উপরওয়ালার কাছে, আমাদের দেবীর কাছে আমরা প্রার্থনা করব। যিনি জন্মসূত্রে মুসলমান, তিনি তার ধর্মের নিয়ম অনুযায়ী তার উপরওয়ালার কাছে প্রার্থনা করবেন। যিনি জন্মসূত্রে খ্রিস্টান, তিনি তার মতো করে প্রার্থনা করবেন। কোথাও ঘন্টার ধ্বনি আসবে, কোথাও আরতির আওয়াজ আসবে, কোথাও আজানের ধ্বনি শোনা যাবে। যে যে শক্তিতে বিশ্বাস করি আমরা তাকে প্রার্থনা করব। কিন্তু সেটা যখন সমাজে চলে আসছে, আমরা সকলে সকলেরটা কিন্তু ভাগ করে নিচ্ছি। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়
মাননীয় মুখ্যমন্ত্রী দুর্গা পুজোগুলোকে টাকা দিলেন। আমি শুধু পূর্ব বর্ধমান নিয়ে বলছি, আমি শুধু কেতুগ্রাম নিয়ে বলছি। কেতুগ্রামে এমএলএ সাহেব কটা পুজো টাকা পেয়েছে? 300-র উপর পুজো। কেতুগ্রামে 300-র উপর। আমি সারা বাংলার পরিসংখ্যানে যাচ্ছি না, 300 পুজো কেতুগ্রামে টাকা পেয়েছে, তার বেশি। 1,10,000 করে টাকা। এবার ভালো করে ভেবে দেখুন তো, এই যে পুজো কমিটির কাছে টাকাটা গেল, তারা কোথায় খরচ করছে? কেতুগ্রামেই খরচ করছে, বা পূর্ব বর্ধমানেই খরচ করছে। কি খরচা করছে? ডেকোরেটর ভাইয়ের কাছে যাচ্ছে, মণ্ডপ করতে হবে। আলো শিল্পীর কাছে যাচ্ছে, সাজাতে হবে। একটু অন্যরকম শিল্পীর কাছে যাচ্ছে, একটু ভালো অলঙ্কার যাদের হবে। পুজোর উপকরণ, কোন ক্লাব এমএলএ সাহেব বলছিলেন গরিব মানুষের জন্য বস্ত্র বিতরণের কর্মসূচি রেখেছে। গরিব ফুল চাষি, ফল চাষি, পুজোর উপকরণ যারা বিক্রি করেন, তাদের কাছেও টাকাটা যাচ্ছে। অথচ সাধারণ মানুষের উপর চাপটা পড়ছে না। মন থেকে যারা চাঁদা দেন, খুব ভালো, চাঁদা দেবেন, বিজ্ঞাপন দেবেন, এটা স্বাভাবিক। কিন্তু পুজো অর্থনীতিটাকে যদি আরো বড় করতে হয়, তাহলে সরকারের তরফে পৃষ্ঠপোষকতাটা দরকার। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করছে। তার মানে এই যে টাকাটা এলো, টাকাটা কিন্তু আপনার এলাকাতেই আবার বিকেন্দ্রীকরণের মাধ্যমে খরচ হলো। আমাদের যেমন শরীরে একটা জায়গা থেকে শুদ্ধ রক্ত বেরিয়ে সারা শরীরে সঞ্চালিত হয়, তাহলে পুজোটাকে উপলক্ষ করে একটা টাকা এলো, সেই টাকাটা জনগণের টাকা, জনগণকে সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রান্তিক মানুষদের কাছে পৌঁছে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এইটাই ওরা বাধা দিয়েছে। কেন পুজোয় টাকা দেবে? আরে বোঝো। ফলে আমরা পুজোকে যেমন ধর্ম হিসেবে দেখব, তেমন উৎসব হিসেবে দেখব, তেমন অর্থনীতি হিসেবে দেখব। কতজন মানুষ এই পুজো অর্থনীতির উপর নির্ভর করেন বলুন তো? কুমোর পাড়ায় তাদের সারা বছরের যত আয়, তার 70% থেকে 80% শুধুমাত্র এই ধরনের বড় পুজোতেই তো তারা অপেক্ষা করে থাকে। তাদের ঘরের মা বোনেরা, যে আমাদের ঘর থেকে প্রতিমা বিক্রি হবে, এটা এরা সহ্য করতে পারে না। সিপিএম পুজো মানে না, পুজো দেখতে লোক বেরোলে তখন দেখবেন একটা স্টল খুলে বসে আছে, দুটো বই নেবেন। আর বিজেপি কেন হিন্দু ধর্মের এজেন্সি নিয়ে বসে আছে। বিজেপিকে ভোট দেয় কারা? সিপিএম এর লোকেরা। তৃণমূলের ভোট তো কমছে না, তৃণমূলের ভোট তো বাড়ছে। তাহলে বিজেপির যে সামান্য বেড়েছিল, কোথা থেকে এলো? যারা সিপিএম এর পতাকা নিয়ে কলকাতা মিছিল করতে যায়, তারা বাড়িতে এসে আবার বিজেপিকে ভোট দেয়, নিজের নাক কেটে পরে যাত্রা ভঙ্গ করে। কমরেডরা এখন বিজেপির ভোটার। বিজেপি, যারা বিজেপির বিরোধিতা করছেন, একটা ভোট নষ্ট করবেন না। আপনারা কৃষি ভিত্তিক জেলা, কৃষি ক্ষেত্রে সর্বনাশ করে দিচ্ছে বিজেপি। যে কৃষি আইনটা তারা তৈরি করেছিল, দেশব্যাপী কৃষকরা বিরোধিতা করেছিলেন। কৃষকদের উপর কি পরিমাণ অত্যাচার নরেন্দ্র মোদী, অমিত শাহ, পুলিশ করেছে আপনারা সবাই জানেন। 1 বছরের বেশি সময় দিল্লিতে রাস্তার উপর বসেছিলেন, দিল্লি শহরে ঢুকতে দেয়নি। ডেলিগেশন গিয়ে দেখা করা দূরের কথা। কৃষকরা যেদিন এগোতে চেয়েছেন, রাস্তায় লোহার পেট পুঁতে রেখেছে যাতে কেউ মিছিল না আসতে পারে। বিজেপির এক মন্ত্রীর ছেলে কৃষকদের উপর গাড়ি তুলে 6 জনকে চাপা দিয়ে মেরে ফেলেছে। এমন আইন করছে, এমন মূল্য বৃদ্ধি করছে, কৃষকদের উপর চাপ করছে।
সারের দাম বাড়াচ্ছে, কৃষি উপকরণের দাম বাড়াচ্ছে। আপনারা জানেন কিছুদিন আগে জীবন বীমা, স্বাস্থ্য বীমা, সেগুলো তো জিএসটি 18% করে দিয়েছিল মমতা ব্যানার্জি, আর তৃণমূল কংগ্রেস আপত্তি করায় তারপরে অবশেষে সেগুলো সব কমাতে বাধ্য হয়েছে। আপনারা কৃষি ভিত্তিক জেলা, আমি আবার বলবো সলিল চৌধুরী ঐতিহাসিক গান হেমন্ত বাবু গেয়েছিলেন, কোন এক গায়ের মধুর কথা তোমায় শোনাই শোনো, রূপ কথা নয় শোনো। নিশ্চয়ই শুনেছেন, নইলে আবার শুনবেন। গায়ের মধুর শাঁখের ডাকে লক্ষ্মী এসে ভরে দিত গোলা সবার ঘরে ঘরে। সুন্দর সবুজ গ্রাম, মা লক্ষ্মীর আশীর্বাদে ধানের গোলা পূর্ণ। গায়ের মধুর শাঁখের ডাকে, এই শাঁখ শান্তি, সমৃদ্ধি, সম্প্রীতির প্রতীক। গায়ের মধুর শাঁখের ডাকে লক্ষ্মী এসে ভরে দিত গোলা সবার ঘরে ঘরে। হায়ের কখন এলো সমন অনাহারের বেশে। তারপরে হেমন্তবাবু গাইছেন, ডাকিনী যোগিনী এলো শত নাগিনী, এলো পিশাচেরা এলো রে। মা লক্ষ্মী মমতা বন্দ্যোপাধ্যায়, আর ডাকিনী যোগিনী পিশাচ ভারতীয় জনতা পার্টি, সিপিএম আর কংগ্রেস। মুখ্যমন্ত্রী চাইছেন পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি প্রত্যেক মানুষকে, প্রত্যেক পরিবারকে পারিবারিকভাবে সুরক্ষিত রাখে। কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার। সন্ধ্যা মুখার্জি, শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি, প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, ধন ধান্যে বহর আমার এ ঘরে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার এই ঘরে থাকো আলো করে। লক্ষ্মীর ভান্ডার মমতা ব্যানার্জি দিয়েছে, আর বিজেপি বিরোধিতা করেছে, এটা মনে রাখবেন। এরকম একটা পরিস্থিতি, একদিকে আমরা চাইছি শান্তি, সম্প্রীতি, ঐক্য, আর অন্যদিকে বিজেপি, সিপিএম, কংগ্রেস, সিপিএম জমানায় কি হয়েছিল আমরা জানি না। এত বড় বাংলা, এত বড় সমাজ, 99টা ভালো কাজ হচ্ছে, একটা খারাপ কাজ বা 1% খারাপ কাজ, তার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। সিপিএম জমানায় বারবার হয়েছে, বিজেপি রাজ্যগুলোয় সর্বক্ষণ হচ্ছে, কিন্তু সিপিএম বিজেপির এই উৎসাহ, এটা নতুন প্রজন্মকে ভালো করে বুঝিয়ে দিতে হবে যে আগে কি ঘটতো আর অন্য রাজ্যে কি ঘটছে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় কতখানি সুরক্ষিত এবং ভালো আছে। এমন কিছু অপরাধ হয়, কিছু মানুষের বিকৃতির জন্য হয়, আর এমন কিছু অপরাধ হয় নিজের লোকেদের মধ্যে থেকে অপরাধটা হয়ে যায়। আপনি সেটা কোন আইন করে ঠেকাবেন? আপনি কমাতে পারেন, আপনি সাজা দিতে পারেন। আমরা চাই বন্ধ। পুলিশ আরজি করে ঘটনায় 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করেছে, সিবিআই এসেও বলেছে পুলিশ ঠিক কাজ করেছে। বিভ্রান্ত হবেন না, যে যার স্বার্থে বিভ্রান্তি তৈরি করছে। বিজেপি একরকম বোঝাবে, সিপিএম একরকম বোঝাবে, কংগ্রেস একরকম বোঝাবে, এই কাগজ একরকম লিখবে, ওই চ্যানেল এই কথা বলবে, অমুক বুদ্ধিজীবী ওই কথা বলবেন। তখন শুধু মনে রাখবেন, रोशनी चांद से होता है, सितारों से नहीं। रोशनी चांद से होता है,
सितारों से नहीं, जा सोना सब सुनबेन, किंतु रोशनी चांद से होता है, सितारों से नहीं। मोहब्बत ममता दीदी और तृणमूल कांग्रेस से होता है, दूसरे किसी पार्टी से। যা বলছেন শুনুন, কিন্তু মনে রাখবেন দিনের শেষে আপনার পাশে শীত গ্রীষ্ম বর্ষা মমতা ব্যানার্জি ভরসা, শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেস ভরসা, শীত গ্রীষ্ম বর্ষা ঘাসের উপর জোড়াফল একটা প্রতীকী ভরসা। তাই বিজয় সম্মেলনী এবার হচ্ছে, প্রতিবার হয়, আর কমাস বাদে বিজয় সম্মেলনী করতে হবে। বিজয় সম্মেলনী হবে তো? আপনাদের জেলার 16টা রেকর্ড করে 16 আবার। পূর্ব বর্ধমানের মাটি বিরোধীদের জায়গা নেই। ভালো কাজ আরো ভালো করতে হবে, ভুল ত্রুটি থাকলে শুধরে নিতে হবে, খারাপ হলে বাদ দিতে হবে। কিন্তু এই প্রক্রিয়াটা মমতাদির নেতৃত্বে অভিষেকের সেনাপতিতে একমাত্র তৃণমূল কংগ্রেস করতে পারে। যারা শুধু মিডিয়া সোশ্যাল মিডিয়ায় নেচে বেড়ায়, কাজের সময় পাওয়াই যায় না। বিজেপির এক মন্ত্রী উত্তরবঙ্গে ক্ষতি হয়েছে বলে দেখছি টাকা তোলার ক্যামেরা নিয়ে গিয়ে টাকা তুলতে গেছে। টাকা তোলার কি দরকার? তোমরা বিজেপি, তুমি কেন্দ্রীয় সরকারে আছো, তুমি কেন্দ্রকে বলো প্রাপ্য টাকাটা দিতে, তুমি কৌটো হাতে ঘুরছো কেন বাবু? প্রাকৃতিক দুর্যোগ হলে কেন্দ্রীয় সরকার অন্য রাজ্যকে টাকা দিচ্ছে, আর সিকিম ভুটানের জল আমাদের যখন ঢুকে ক্ষতি হচ্ছে বাংলাকে টাকা দেওয়ার বালাই নেই। মন্ত্রী ছবি তুলতে কৌটো হাতে ঘুরছে, তুমি কত টাকা তুলবে বাবু? বাংলার যেটা প্রাপ্য কেন্দ্র কেন দেবে না? আমাদের এখান থেকে তুমি ট্যাক্স তুলে নিয়ে যাচ্ছ, মানুষ কেন রাখবে না বিজেপির উপর বলুন? আমরা কাউকে মারধর করা সমর্থন করি না, মুখ্যমন্ত্রী নিজে বিজেপি নেতাকে দেখতে গেছে। কিন্তু আপনি বলুন, সবাই জানেন 100 দিনের টাকা বিজেপি আটকে দিয়েছে। যারা কাজ করেছে তারা দেখছে বিজেপির নেতারা বড় বড় কথা বলছেন, দিল্লিকে বলে দিয়েছি বাংলাকে টাকা দেওয়া যাবে না, সেই লোকটা রাখবে না। দিল্লিকে বলে দিয়েছি আবাসের টাকা দেওয়া যাবে না, রাখবে না। বন্যা এলাকায় গেছেন ছবি তুলতে, 10টা গাড়ি নিয়ে এক ঠোঙা মুড়িও নিয়ে যান না, ত্রাণ সামগ্রী ছাড়া হচ্ছে দেখতে গেছি পরিস্থিতি। আর কি মানে জায়গা পাওনি, তার জন্য মমতা ব্যানার্জি আর প্রশাসন রয়েছে, কাজ করে যাচ্ছে। ত্রাণ সামগ্রী ছাড়া ছবি তুলতে গেছিল, মানুষ খেপে গিয়ে গন্ডগোল করেছে। আমরা বলেছি অন্যায় করেছে, ধাক্কাধাক্কি মারধর এসব উচিত হয়নি। কিন্তু বিজেপিকেও মনে রাখতে হবে, বিজেপির নেতারা যদি কোনো এলাকায় গিয়ে উৎসাহ করতে যান তাহলে প্রশ্ন শুনতে হবে, 100 দিনের টাকা দাওনি কেন? বিজেপির এমপি এমএলএ জবাব দাও। 100 দিনের টাকা দাওনি কেন? কেন্দ্রীয় সরকার জবাব দাও। আবাসের টাকা দাওনি কেন? কেন্দ্রীয় সরকার জবাব দাও। বাংলার বকেয়া 1,90,000 কোটি টাকা দাওনি কেন? বিজেপির তো জবাব দিতে হবে বাবা, যতবার ডেলি প্যাসেঞ্জারি করতে এখানে আসবে। আমরা কোনো গন্ডগোলের প্রশ্রয় দেব না, সমর্থন করব না। কিন্তু বিজেপি নেতাদের মানুষ সামনে পেলে প্রশ্নটা করবেই, আমাদের টাকা আটকেছেন কেন? অবাধ গণতন্ত্র আছে এই রাজ্যে, চলুন আরো বেশি করে আপনাদের নিজেদের হাত শক্তিশালী করতে। শুধুমাত্র মমতাদির প্রার্থীদের জেতাতে তো বটেই, পাশাপাশি আপনার ঘরের মেয়ের কন্যাশ্রীর অধিকার অটুট রাখতে, আপনার লক্ষ্মীর ভান্ডারের অধিকার অটুট রাখতে, আপনার কৃষক বন্ধুর অধিকার অটুট রাখতে 50টা 60টা 70টা। আবার বলছি বাংলা ভাষা নাকি বাংলা নয়, বুঝুন, বাংলা বলেই বলছে বাংলাদেশে পাঠিয়ে দেব, মহা মুশকিল। বাংলাদেশের কোর্টও বলেছে সোনালী বিবি বীরভূমের মেয়ে, তাকে ধরে অন্তঃসত্ত্বা মহিলা
পুশব্যাক করে দিয়েছে বাংলাদেশে, বসে আছেন বাংলাদেশে জেলে। বাংলার মা বোনেরা এই অপমানের জবাব দেবেন না? 100 বার দেবেন। আমরা হিন্দু ভারতীয়, আমরা খ্রিস্টান ভারতীয়, মুসলমানরাও তো ভারতীয়। মুসলমান নাম বললেই সঙ্গে সঙ্গে বাংলাদেশি কে বলছে বিজেপিকে? রামকৃষ্ণদেব তো বলেননি, চৈতন্যদেব তো বলেননি, বাংলার মনীষীরা তো বলেননি। নেতাজি সুভাষচন্দ্র বসু যখন জয় হিন্দ স্লোগানটা দিচ্ছেন, সেই জয় হিন্দ স্লোগান নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে যিনি দিয়েছিলেন তার নাম আবিদ হাসান, তিনি মুসলমান ভারতীয়। কথায় কথায় জয় হিন্দ, জয় হিন্দ শব্দটাই তো নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ বাহিনী। আর আবিদ হাসান তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে তুলে দিয়েছেন, একজন মুসলিম সেনা। বিজেপি এই সমাজটাকে ভাঙতে চাইছে, এটা ভাঙতে দেবেন না। বাংলার দিকে সারা ভারত তাকিয়ে আছে, সারা বিশ্ব তাকিয়ে আছে। মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হয়ে আসবেন। আপনাদের সকলের শুভেচ্ছায়, আশীর্বাদে, দোয়ায় এখন থেকে প্রত্যেক বুথে সবাই সক্রিয় হতে হবে। এসআইআর এর নামে কোনো জেনুইন ভোটারকে বাদ দেওয়া যাবে না। কোন জেনুইন ভোটারকে, নাগরিককে বাদ দেওয়া যাবে না। বুথে বুথে যারা কাজ করেন চোখ কান খোলা রাখুন, কোন চক্রান্ত এখানে সফল হতে দেবেন না। সারা ভারতবর্ষকে আমরা আবার দেখিয়ে দেব এটার নাম পশ্চিমবঙ্গ। তোমার জাতীয় নির্বাচন কমিশন আসুক আর তোমার কেন্দ্রের যত বড় বাহিনী পাঠাও, বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করবেন। এবং এবারের বিধানসভা নির্বাচনের পর আমরা দিল্লির দিকে তাকাবো, যাতে 2029 সালে লালকেল্লা থেকে বাংলার ঘরের মেয়ে 15ই আগস্ট জাতীয় পতাকা উত্তোলন করে। সেই লড়াই এবারের বিধানসভা থেকে শুরু করা হবে। একটা বড় পার্টি দিয়ে হবে না, সবাইকে এক হতে হবে দিল্লির রাজনীতিতে। আর সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তৃণমূল কংগ্রেস। দেশ তাকিয়ে আছে। আমরা সারা পৃথিবীকে দেখাবো বাংলার মাটির দুর্জয় ঘাঁটি, বাংলার মাটির মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাঁটি, বাংলার মাটির মা মাটি মানুষের ঘাঁটি। তাই সবাই মিলে চলুন, পথে নেমে পড়ি। বিজয়া সম্মেলনীকে বিজয় সম্মেলনীতে রূপান্তরিত করার শপথ নিয়ে আমরা সবাই এক একজন সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী কমাস কোনো বিশ্রাম নেই, ছুটি নেই। বাংলাকে ঘিরে যা যা চক্রান্ত হবে তার জবাব দিয়ে শেষ পর্যন্ত বিজয় উল্লাসের মাধ্যমে সারা ভারতকে আমরা দেখিয়ে দেব বাংলা মাথা উঁচু করে থাকবে বাংলার মতোই। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা।